গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান রিফাত রয়েছে আপনাদের সাথে ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সকলের আগে সকল চাকরির তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে আমরা কথা বলব গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে চুক্তিভিত্তিক ও স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এখানে প্রথম পদটি হচ্ছে ক্যাশিয়ার, এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, অবশ্যই বাণিজ্যিক বিভাগে, বাণিজ্যিক বিষয়। হিসাব সহকারী, এ পদে 1 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে রিসেপশনিস্ট, এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য স্নাতক সনদপত্র হতে হবে। চতুর্থ পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। এই পদে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন। এই পদে নার্সিং, মিডওয়াইফারি বা ডিপ্লোমা সনদ প্রাপ্ত হতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পঞ্চম পদটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা, এই পদে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য নার্সিং, ধাত্রীবিদ্যা ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা থাকলেই হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ষষ্ঠ পদটি হচ্ছে সার্ভেয়ার, এই পদে 4 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার অনুমোদনের কোনো প্রতিষ্ঠান থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আমিনশিপ পাস থাকতে হবে। 7 নম্বর হচ্ছে প্লান্ট অপারেটর, এই পদে 17 জন নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য এসএসসি ভোকেশনাল বা সমমান সহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্স সহ 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অষ্টম পদটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান, এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য আপনাদের এসএসসি ভোকেশনাল পাস হতে হবে এবং সার্টিফিকেট কোর্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, এই পদে 18 জনকে নিয়োগ করা হবে। এই পদে এসএসসি সনদপ্রাপ্ত হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি কারিগরি ট্রেড কোর্স হতে হবে। ট্রান্সপোর্ট সুপারভাইজার, এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এই পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপত্র হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। পিসি অপারেটর ক্যাট, এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। এই পদে এসএসসি ভোকেশনাল পাস হতে হবে এবং সিভিল ড্রাফট উইথ ক্যাট সনদপ্রাপ্ত হতে হবে। টেকনিশিয়ান, এই পদে 10 জনকে নিয়োগ করা হবে। এই পদে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিভাগে ট্রেড পাস হতে হবে এবং ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার, এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। এই পদে বিজ্ঞান বিষয়ে এসএসসি সনদপ্রাপ্ত হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র টেকনিশিয়ান, এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে চুক্তিভিত্তিক 2টি পদ রয়েছে, একটি হচ্ছে ইমাম আর একটা হচ্ছে মুয়াজ্জিন। ইমাম পদে 2 জনকে নিয়োগ করা হবে। এ পদে আবেদনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোনো কওমি মাদ্রাসাতে দাওরা হাদিস ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা ফাজিল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারাও আবেদন করতে পারবেন। মুয়াজ্জিন, এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। এই পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল অথবা কোনো কওমি মাদ্রাসাতে সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হাফেজ বা কারি প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য পাবেন। এই পদে আবেদনের শুরু হয়েছে 27/4/2026 তারিখ থেকে, চলবে 21/5/2026 পর্যন্ত। এই পদে আবেদনের জন্য বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ফি নির্ধারণ করা হয়েছে। এখানে একটি নির্দিষ্ট ছবি প্রয়োজন এবং নির্দিষ্ট স্বাক্ষর প্রয়োজন। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। এখানে আপনার 1 থেকে 5ম পদের জন্য 168 টাকা প্রদান করতে হবে। 6 থেকে 14তম পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে এবং পুনর্বর্ণিত পদের জন্য 223 টাকা এবং 16 বর্ণিত পদের জন্য 168 টাকা জমা দিতে হবে। এই হচ্ছে মোটামুটি বিস্তারিত। এখানে আপনাদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে। আপনারা এই বিষয়ে প্রস্তুতি নেবেন। পাশাপাশি আপনারা মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত বিভিন্ন কাগজপত্র এখানে তারা চেয়েছে, এগুলা নিয়ে যাবেন। বয়সসীমা হচ্ছে আপনাদের 18 থেকে 32 বছর পর্যন্ত। এছাড়া যাদের কোটা রয়েছে আপনারা কোটা সম্পর্কিত যেসব প্রমাণাদি রয়েছে আপনারা তা উপস্থাপন করবেন। তাই সময় চলে যাওয়ার আগে দ্রুত আপনারা আবেদন করে নেবেন। যদি সার্ভারের সমস্যা তাহলে তখন আবেদন করতে আপনাদের ঝামেলা হবে।